আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। বৃহস্পতিবার বিকাল থেকে ব্লগটি শুরু করলাম। তাল প্রসেসিং এর কাজ করছি। তালটাকে আমি অল্প অল্প পানি দিয়ে কচলিয়ে কচলিয়ে রসটাকে বের করে নিচ্ছি আর এই ছাঁকনিটা দিয়ে ছেঁকে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো রস বের করে নিয়েছি আর তালে কিন্তু অনেক তিতা থাকে, তিতাটা আমি বের করে নিব। ঠিক এই প্রসেসে আমি একটি পরিষ্কার সুতি কাপড় ডাবল করে নিয়ে তারপর রসটা দিয়ে দিয়েছি আর এইভাবে বেঁধে রেখেছি। এতে করে তালের যে তিতা থাকে সেটা পড়ে যাবে। এইভাবে আধা ঘন্টা বা 1 ঘন্টা রাখলেই হয়ে যাবে, তালের তিতাটা পড়ে যাবে। পানি না লাগিয়ে গ্রেটার দিয়ে ঘষে ঘষেও কিন্তু তালের রসটা বের করা যায়, তবে আমি এভাবে করলাম আজকে। তালের তিতাটা পড়তে থাক আর আমি এর মধ্যে রুটি বানিয়ে রাখবো সকালের নাস্তার জন্য। বাচ্চাদের পরীক্ষা, সকালবেলা খুব তাড়াহুড়া লেগে যায় নাস্তার জন্য, এই জন্য আগে থেকে বানিয়ে রাখলে সহজ হয়ে যাবে। কালকে শুক্রবার, তারপরেও ওদের কোচিং আছে। এই তো সবগুলো রুটি বানিয়ে নিয়েছি, এখন হালকা করে ভেজে রাখবো। তাওয়াটা গরম করে রুটি দিয়ে দিলাম, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য রেখে উল্টে দিলাম। এখন নামিয়ে ফেলবো। এভাবে আমি সবগুলো রুটি হালকা করে সেঁকে রাখবো, এতে করে রুটি একটার সাথে একটা লাগবে না। আর সকালে যখন আমি ভাজবো রুটি মনে হবে যে এখনই বানিয়েছি। সবগুলো রুটি ভাজা হয়ে গেছে, আমি ঠান্ডা করতে দিয়ে এসেছি। ঠান্ডা হলে তারপর বক্সে ভরে রাখবো। আর এখন আমি তাল নিয়ে নিয়েছি পাতিলে, এখানে গুড় দিয়ে দিলাম তালের সাথে। গুড় না দিয়েও চিনি দেওয়া যাবে। গুড়টাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে এখন নারকেল দিয়ে দিচ্ছি, কোরানো নারকেল। এরপর দিয়ে দিলাম ঘন দুধ। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তাল আঁচ দিলে যেই ছিটা ছিটে, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর নাড়া দিচ্ছি। একটা ড্রপ শরীরে পড়লে একদম ফোসকা পড়ে যাবে, আপনারা সাবধানে তাল আঁচ দিবেন। আমি এই অবস্থায় নামিয়ে ফেলবো, ঘন হয়ে আসছে। এভাবে রুটি দিয়ে খেতে খুব মজা লাগে। আবার তালের পিঠাও বানানো যাবে, এখান থেকে কিছুটা তাল নিয়ে চালের গুঁড়া দিয়ে মিশিয়ে বানিয়ে ফেলা যাবে খুব সহজেই। আর কিছুই অ্যাড করতে হবে না, এখানে সবকিছুই দেওয়া আছে, নারকেল, দুধ। রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি বক্সে রেখে দিচ্ছি। রুটি দেওয়ার আগে আমি একটা টিস্যু দিয়ে নিলাম নিচে, তারপর সবগুলো রুটি দেওয়ার পর আমি উপরেও একটা টিস্যু দিয়ে দিলাম, এতে করে বক্সের মুখার ভিতরে যে ঘেমে যে পানিটা থাকে সেটা পড়বে না। পরের দিন সকালবেলা আমি আলু ভাজি করে নিচ্ছি। বাচ্চারা তো তাল দিয়ে খাবে না, শুধু মেয়ে খাবে আর আমি খাবো। ওদের জন্য আলু ভাজি করছি। তেলের উপর আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, একটুখানি হলুদ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে ঢেকে রাখলাম আর রুটিগুলো ভেজে নিচ্ছি। বড় ছেলে আর মেয়েকে নাস্তা দিয়ে দিব, ওরা পড়তে যাবে।
ভাজিটাও হয়ে গেছে। ভাজিটা নামিয়ে চা বসিয়ে দিয়েছি। দুধ আর চিনি জাল দিয়ে এখানে চা পাতা দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিয়েছি। এমনিতে গরুর দুধের চা বেশি মজা লাগে না, গুঁড়া দুধের চাটাই মজা লাগে, বেশি ঘন হয়। এখন আমাদের জন্য রুটি ভাজবো, ইয়াসিন আর আমার জন্য। ওরা চলে গেছে পড়তে, দুই ভাই বোন মিলে। এখন ইয়াসিন আর আমি মিলে নাস্তা করে নিব। ইয়াসিন আগেই বলতেছে চা দিয়ে রুটি দিয়ে খাবে। আমি বললাম যে না, ভাজি দিয়ে আগে খাও। আর আমি তাল দিয়ে খাচ্ছি, তাল দিয়ে রুটি দিয়ে আমার কাছে খুব ভালো লাগে। আর একটু তিতাও লাগতেছে না, খুব সুন্দর তালের ঘ্রাণ আসতেছে। এইভাবে তিতা ফেলে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আমি নারকেলটা একটু বেশি দিয়েছি, নারকেল মুখে বাজতেছে আর খেতে খুব ভালো লাগতেছে। খাওয়া দাওয়া শেষ করে সব বাসন ধুয়ে আসলাম। এখন তাল ফ্রিজে রেখে দিচ্ছি, নর্মাল ফ্রিজে একটা বক্সে। দুধ দিয়ে বানিয়েছি তো, কালকে রাত্রে নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য রেখে দিচ্ছি। এর মধ্যে আমি বিছানার চাদর সব উঠিয়ে ফেলেছি, দুই ঘরের সব ঘরের পাপোশ উঠিয়ে ফেলেছি, আর ঘরও মুছে ফেলেছি। আমার ঘর গোছানো শেষ। চাদরগুলো আরো কিছু কাপড় ছিল, সেগুলো দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে। এখন ডিটারজেন্ট আর একটু লিকুইড দিয়ে দিব, যেহেতু আমার পরার কাপড় দিয়েছি এজন্য লিকুইড দিচ্ছি। আগে বিছানার চাদর উঠালে টেনশন লাগতো যে কখন ধুবো, টাইম করে তারপরে ধুতে হতো। তো এখন আর টেনশন নেই। দুপুরে রান্না করতে চলে আসলাম। আজকে মুরগি আলু দিয়ে ঝোল করব। এই জন্য তেলের উপর পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তারপর তেলের উপর একটু ভাজবো। এরপর মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো মশলার সাথে কষাবো ঢেকে দিয়ে। লেবুর শরবত আর ফল নিয়ে আসলাম বাচ্চাদের জন্য। ওরা এই টাইমে টিভি দেখে আর খায়, আর ওদের খাওয়াও হয় এই টাইমে দিলে। মুরগিটা কষানো হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়েও আমি কষাবো
কিছুক্ষণ। ওয়াশিং মেশিনের কাপড় ধোয়া হয়ে গেছে, অ্যালার্ম বাজতেছে। কাপড়গুলো এখন আমি শুকাতে দিব বারান্দায়। কাপড়গুলো খুব সুন্দর পরিষ্কার হয় আর 80% শুকিয়ে যায়। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। মুরগি আলু ঝোল হয়ে গেছে। নামানোর আগে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আমি এরকম ঝোলই রাখবো। আলুগুলো দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এটা লাল আলু। পাশের চুলায় পোলাও বসাবো, এই জন্য এখানে তেলের উপর একটু ঘিও দিয়ে দিলাম। সাথে দিলাম শাহি জিরা, পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। পেঁয়াজটা হালকা ভাজার পর ঝরিয়ে রাখা পোলার চাল দিয়ে দিলাম। একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। চালটাকে ভালোভাবে ভাজবো। তারপর এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়েছি। গুঁড়া দুধ গুলিয়ে এখানে দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা আমি হালকা সিদ্ধ করে নিয়েছি। এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম বেশ কিছু। গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলাটা চেঞ্জ করে দিলাম, ওই চুলাটা ভালো না, এজন্য এই চুলায় দিলাম পোলাওটা। উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। আমি আরেকটু দমে রাখবো, তারপরে নামিয়ে ফেলবো। হয়ে গেছে। ওদেরকে একটা সূরা পড়তে দিয়ে আমি গোসল করে নামাজ পড়ে আসলাম। ওরা পড়তেছে। গত সপ্তাহের মসুর ডালের কাবাব ছিল, ফ্রিজে ডিপে রেখেছিলাম। কিছুটা আমরা খেয়েছি, আরও কিছুটা ছিল, এটা ভেজে নিচ্ছি আজকে। তেলটা ভালো মতো গরম করে তারপরে কাবাবগুলো দিয়েছি, আর এক পাশটা ভালো মতো হয়েছে তারপরে উল্টে দিচ্ছি। এই তো আমাদের খাবার টেবিল রেডি, আলহামদুলিল্লাহ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওতে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।